আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হাসিবুল হাসান সজীব, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আজ আমরা অ্যানালিটিক মেকানিক্সের লেকচার 3-তে মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক আজকের লেকচার। প্রথমেই উই হ্যাভ টু নো হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। বলা আছে যে দ্য মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ পয়েন্ট is the product of the force and perpendicular distance between the point and the line of action of the force, that is P dot x. This moment is also called first moment of force. অর্থাৎ আমরা সাধারণত মোমেন্টের সংজ্ঞাতে কি জানি যে ফোর্স এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্সের গুণফলই হচ্ছে মোমেন্ট। তো এখানে সেটাই বলা হচ্ছে। এরপরে বলা আছে যে ইফ দিস মোমেন্ট is again multiplied by the perpendicular distance x between the point and the line of action of the force, that is p dot x into x equal to px square, then this quantity is called moment of a force or second moment of a force or moment of inertia. অর্থাৎ ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করলে যে মোমেন্ট পাওয়া যায়, সেই মোমেন্টকে যদি আমরা আবারও পারপেন্ডিকুলার ডিস্টেন্স দ্বারা গুণ করি তাহলে আমরা মোমেন্ট অফ সেকেন্ড মোমেন্ট অফ ফোর্স অর মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশন হচ্ছে পি ইন্টু অর্থাৎ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্কোয়ার। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্লেন এরিয়া, একটা প্লেন এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সে বিষয়ে বলা আছে যে কনসিডার এ প্লেন এরিয়া হুজ মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ রিকোয়ার্ড টু বি ফাউন্ড আউট. Split up the whole area into a number of small elements. Let A1, A2, A3 equal to areas of small elements R1, R2, R3 equal to corresponding distances of the elements. So now the moment of inertia of the area কত হবে? I equal to moment of inertia আমরা I দ্বারা প্রকাশ করি। I equal to A1 R1 square plus A2 R2 square plus A3 R3 square প্লাস ডট ডট ইকুয়াল টু লেখা যেতে পারে কত? এখানে এন সংখ্যক A1 এবং এন সংখ্যক R1 স্কোয়ার থাকার কারণে এদের যোগফল বা সামেশন কীভাবে করবো? সামেশন অফ এ আর স্কোয়ার। তো এরপরে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বাই ইন্টিগ্রেশন দেখব, অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায়। ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায় সেখানে তার জন্য এখানে একটা ফিগার দেওয়া আছে। ফিগারে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দেখানো হচ্ছে, আর এই এক্সিস দুইটা এক্সিসের মাঝখানে একটা ল্যামিনা বা একটা প্লেন রাখা আছে, যেটা কিনা ছোটো ছোটো স্ট্রিপে ভাগ করা আছে, এবং এই বস্তুটার বা এই প্লেনটার উপরে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের ডিস্টেন্সটা এক্স এক্সিস থেকে হিসাব করা হয়েছে ওয়াই, এবং এটা আমার ওয়াই অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার দূরত্ব হচ্ছে এক্স। তো বলা আছে যে কনসিডার এ প্লেন ফিগার হুজ মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ রিকোয়ার্ড টু বি ফাউন্ড, অর্থাৎ যার আমরা একটা প্লেনকে কনসিডার করলাম যার মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদেরকে বের করতে হবে। কোন এক্সিস বরাবর? অ্যাবাউট এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস অ্যাজ শোন ইন ফিগার। লেট আস ডিভাইড দ্য হোল এরিয়া ইন্টু এ নাম্বার অফ স্ট্রিপস। বলা হচ্ছে যে এই টোটাল এরিয়াটাকে নাম্বার অফ স্ট্রিপে ভাগ করেছে, এই ছোটো ছোটো স্ট্রিপে ভাগ করা আছে। সো কনসিডার ওয়ান অফ দিস স্ট্রিপ, ধরে নাই যে কোনো একটা স্ট্রিপকে আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এখানে বলা আছে যে লেট ডিএ ইকুয়াল টু এরিয়া অফ দ্য স্ট্রিপ। ধরে নিলাম যে ডিএ হচ্ছে ওই স্ট্রিপের যে কোনো একটা এরিয়া, যে কোনো একটা স্ট্রিপ নিলাম এবং তার এরিয়া ধরে নিলাম ডিএ। যেহেতু স্ট্রিপগুলো খুবই ক্ষুদ্র এই জন্য আমরা ডিএ দ্বারা প্রকাশ করব। তারপরে বলা আছে যে এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু স্মল এক্স ইকুয়াল টু ডিস্টেন্স, এবং এই যে এক্স এর কথা বলা হচ্ছে যে এই এক্স ইকুয়াল টু কত? ডিস্টেন্স অফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য স্ট্রিপ অন এক্স এক্সিস, এবং ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়? ডিস্টেন্স অফ সিজি অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য স্ট্রিপ অন ওয়াই এক্সিস। তাহলে উই নো দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য স্ট্রিপ, তাহলে এই স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ওয়াই এক্সিসের সাপেক্ষে, এই ওয়াই এক্সের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ইকুয়াল টু ডিআই ইন্টু এক্স স্কোয়ার। যাতে এরিয়া আগেরটাতে আমরা দেখলাম যে প্লেন ফিগার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশন দেখলাম যে এরিয়া ইন্টু আর স্কোয়ার করা হয়, দূরত্ব স্কোয়ার। তাহলে এখানে এরিয়া কত আমার? ডিএ
এরিয়াটা হচ্ছে আমার ডিএ, আর দূরত্বটা হচ্ছে এক্স স্কোয়ার, যেহেতু এক্স ওয়াই এক্সিসের সাপেক্ষে এই জন্য ডিএ ইন্টু এক্স স্কোয়ার। তো এখন নাও দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য হোল এরিয়া মে বি ফাউন্ড আউট বাই ইন্টিগ্রেটিং অ্যাবভ ইকুয়েশন। অর্থাৎ আমাদের আগের যে ইকুয়েশনটা ছিল ডিএ ইন্টু এক্স স্কোয়ার, সেই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সমস্ত যে পুরো যে প্লেনটা আছে সেই পুরো প্লেনের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা বের করতে পারবো। এই জন্য কী করছে, আই ওয়াই ওয়াই, যেহেতু ওয়াই ওয়াই এক্সের সাপেক্ষে করছে, এই জন্য আই ওয়াই ওয়াই ইকুয়াল কত হবে, সামেশন অফ ডিএ ইন্টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই সামেশন অফ ডিএ ইন্টু এক্স স্কোয়ার বা সিমিলারলি আই এক্স ইকুয়াল টু ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এভাবে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি ইন্টিগ্রেশনের মাধ্যমে। এরপর পরের প্রমাণটা দেখি আমরা। এখানে বলা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্টেঙ্গুলার সেকশন। এটা যদি একটা রেক্টেঙ্গুলার সেকশন হয়ে থাকে তাহলে এই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কত বা ইকুয়েশনটা কীরকম হবে সেটা আমরা বের করতে পারি। তো এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, ফিগারে এ বি সি ডি একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। সেই রেক্টেঙ্গেলের মাঝ বরাবর ওয়াই ওয়াই এক্সিস গেছে, ওয়াই ওয়াই প্রাইম এক্সিস গেছে, এবং ভার্টিক্যালি গেছে ওয়াই ওয়াই এবং হরাইজন্টালি গেছে এক্স এক্স প্রাইম। তো এই রেক্টেঙ্গেলটার হাইট বা আমরা লেংথ বলতে পারি ডি এবং তার উইডথ বলতে পারি বি। এবং এই রেক্টেঙ্গেলের মাঝখানে একটা স্ট্রিপ নেওয়া হয়েছে, এই স্ট্রিপটা হচ্ছে পি কিউ একটা স্ট্রিপ, এবং এই স্ট্রিপের সেন্টার থেকে এই এক্স এক্সিসের দূরত্ব হচ্ছে ওয়াই, এবং এই স্ট্রিপটাকে আমরা ডি ওয়াই দ্বারা পোস্ট করতেছি, অর্থাৎ এর এরিয়া বা ইয়াটা হচ্ছে ডি ওয়াই। বলা হচ্ছে যে কনসিডার এ রেক্টেঙ্গুলার সেকশন এ বি সি ডি আর শোন ইন ফিগার। অর্থাৎ ফিগারে দেখো না একটা রেক্টেঙ্গুলার সেকশন দেখতে পাচ্ছি এ বি সি ডি, হুজ মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ রিকোয়ার্ড টু বি ফাউন্ড, তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। বলা হচ্ছে যে লেট বি ইকুয়াল টু কত, উইডথ অফ দ্য সেকশন, বি উইডথ অফ দ্য সেকশন অ্যান্ড ডি কি, ডেপথ অফ দ্য সেকশন। তাহলে নাও কনসিডার স্ট্রিপ পি কিউ, এখন কী করলাম, একটা স্ট্রিপ পি কিউ কনসিডার করলাম, এটা তো আমার একটা স্ট্রিপ পি কিউ, সেটা কনসিডার করলাম, যার থিকনেস কত, থিকনেস হচ্ছে ডি ওয়াই। থিকনেস মানে বুঝি তো আমরা, তো তার পুরুত্ব এই যে এখান থেকে এইটুকু, অর্থাৎ এইখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে তার ডি ওয়াই, যেটা কিনা প্যারালাল টু এক্স এক্স এক্সিস, এবং এটা এক্স এক্স এক্সিসের সাথে প্যারালাল অ্যান্ড অ্যাট এ ডিস্টেন্স ওয়াই ফ্রম ইট, এবং ওয়াই এক্স এই এক্স এক্স এক্সিস থেকে এটা কত দূরে আছে, ওয়াই ডিস্টেন্স দূরে আছে ফ্রম ইট অ্যাজ শোন ইন ফিগার, ফিগার দেখানোর মতো। অতএব এরিয়া অফ দ্য স্ট্রিপ কত হবে, এরিয়া অফ দ্য স্ট্রিপ কত হবে, তাহলে আমরা বুঝতে পারি যে তার থিকনেস ইন্টু তার উইডথ, থিকনেস হচ্ছে তার ডিওয়াই আর উইডথ হচ্ছে বি, তাহলে এরিয়া এই স্ট্রিপের এরিয়া কতটুকু হবে, বি ইন্টু ডিওয়াই। তো এখানে এর পরের লাইনটা কী হবে, এখানে আমরা দেখতে পাই, একটু দেখি একটু, যে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স এক্স এক্সিস, আমরা তো ওয়াই ওয়াই এক্সিস সাপেক্ষে এর আগেরটাতে হিসাব করছি, তাহলে এখানে এক্স এক্স এক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, এরিয়া ইন্টু ওয়াই স্কোয়ার, এরিয়া ইন্টু ওয়াই স্কোয়ার, আমার এরিয়া কত, বি ইন্টু ডিওয়াই, তার সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয়, বি ডিওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার বা বি ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। এখন আমরা তো একটা ছোট্ট একটা স্ট্রিপ, একটা পুরো রেক্টাঙ্গল থেকে একটা ছোট্ট একটা স্ট্রিপ হিসাব করে আমরা এরিয়া হিসাব করলাম, তাহলে আমরা যদি পুরো রেক্ট্যাঙ্গুলার সেকশনটারই যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে লিমিট দিয়ে। তো এখানে বলা আছে যে উই নো দ্যাট moment of inertia of the whole section may be found out by integrating the above equation length of the lamina, that is from minus d by 2 plus d by 2। অর্থাৎ আমরা একটু খেয়াল করি, এই রেক্ট্যাঙ্গুলটার ডেপথ বলতে পারি ডি, তাই না, অর্থাৎ এক্স এক্স এক্সিসের উপরেও ডি বাই টু, উপরে ডি বাই টু আর নিচে ডি বাই টু, উপরে এক্স এক্স এক্সের উপরে এক্স যে ডি বাই টু সেটাকে আমরা পজিটিভ ধরতে পারি আর নিচেরটুকু আমরা নেগেটিভ ধরতে পারি। এজন্য কি বলছে এখানে যে উই ক্যান ইন্টিগ্রেটিং দ্য হোল ইকুয়েশন কীভাবে, ফ্রম মাইনাস ডি বাই টু টু প্লাস ডি বাই টু। তো আই এক্স এক্স এক্সের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, ইন্টিগ্রেশন অফ মাইনাস ডি বাই টু প্লাস ডি বাই টু। এখানে আমার এরিয়াটা ছিল বি ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র মতে আমাকে ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াইটাকে ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু বিটা তো এখানে কনস্ট্যান্ট, বিটাকে আমি বাইরে রাখলাম, আর ইন্টিগ্রেশনের মধ্যে মাইনাস ডি বাই টু প্লাস ডি বাই টু, আর এখানে ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তো আমরা ওয়াই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কী হয়, ওয়াই কিউব বাই 3, তার লিমিট উপরে বসে যাবে ডি বাই টু মাইনাস ডি বাই টু, পাশে বি, পাশে দেখি আমরা, তাহলে এখানে কত হবে, বি ইন্টু ওয়াই কিউব বাই 3 মানে কত, ওয়াইয়ের জায়গায় ডি বাই টু বসবে, তাহলে ডি বাই টু
কিউব বাই 3 মাইনাস আছে এখানে মাঝখানে হয় সূত্রে মাইনাস থাকে, আর এখানে তো মাইনাস আছেই, অর্থাৎ এই মাইনাস ডি বাই টু আবার এই ওয়াই কিউবের জায়গায় বসলে কত হবে মাইনাস ডি বাই টু হোল কিউব বাই 3। তাহলে আমরা এখানে বি বাই 3টাকে আমরা কমন ওই পাশের ভিতরে বাইরে রাখতে পারি, আর ডি কিউব বাই টু মানে ডি বাই টু হোল কিউব মানে কি ডি পাওয়ার কিউব বাই হচ্ছে 8, এখানে মাইনাস আছে প্লাস হয়ে এরকম হবে, হিসাব করলে বিডি কিউব বাই 12 হবে। তাহলে এটা তো আমরা এক্সের সাপেক্ষে, বাট ওয়াই এক্সের সাপেক্ষে যদি হিসাব করি তাহলে কী হয়ে যাবে উল্টে যাবে। এক্সের সাপেক্ষে যেটা বি, ওয়াইয়ের সাপেক্ষে সেটা আবার ডি, এই জন্য বির জায়গায় ডি বসবে আর ডির জায়গায় বি বসবে। বি ডি কিউব বাই 12 যদি এক্সের সাপেক্ষে হয় তাহলে ওয়াই এক্সের সাপেক্ষে হবে ডি বি কিউব বাই 12। তো আমরা এখানে এক্সাম্পল 1 দেখতে পারি। এক্সাম্পল 1টা ঠিক আগের এই যে সূত্র আমরা বের করলাম রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র, সেই সূত্র দিয়ে করতে হবে। বলা আছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রেক্ট্যাঙ্গুলার সেকশন 30 মিলিমিটার ওয়াইড অ্যান্ড 40 মিলিমিটার ডিপ অ্যাবাউট এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিস সাপেক্ষে আই এক্সিস ইকুয়াল টু বি ডি কিউব বাই 12 সেই সূত্র, বির ভ্যালু 30 আর ডির ভ্যালু 40। একইভাবে আই ওয়াই এর ভ্যালু হচ্ছে ডি বি কিউব বাই 12, ডির ভ্যালু 40 আর বির ভ্যালু 30, মান বসায় আমরা অঙ্কটা করতে পারি। তো এখন আমরা থিওরাম অফ পারপেন্ডিকুলার এক্সিস দেখব। এর স্টেটমেন্টটা হচ্ছে যে ইট স্টেটস ইফ আই এক্সএস অ্যান্ড আই ওয়াই ওয়াই বি দ্য মোমেন্টস অফ ইনার্শিয়া অফ এ প্লেন সেকশন অ্যাবাউট টু পারপেন্ডিকুলার এক্সিস মিটিং অ্যাট ও, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই জেড জেড অ্যাবাউট দ্য এক্সিস জেড জেড perpendicular to the plane and passing through the intersection of the xx and yy is given by I z equal to কত হবে I xx plus I yy। তার মানে বোঝাচ্ছে যদি আমরা ততক্ষণ দুটো অ্যাক্সিস নিয়ে হিসাব করছি x এবং y, তো আমার প্লেনে যদি আরেকটা অ্যাক্সিস থাকে অর্থাৎ জেড অ্যাক্সিসও থাকে এবং এই তিনটা অ্যাক্সিসই যদি ও পয়েন্টে মিট করে তাহলে আই এক্সএস এবং আই ওয়াই ওয়াই এই দুটো এক্সিসের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটার যোগফল হবে জেড এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান। অর্থাৎ যেটা আমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছি যে আই জেড জেড ইকুয়াল টু আই এক্সএস প্লাস আই ওয়াই ওয়াই। তো এখন যদি আমরা প্রুফ দেখি, প্রুফে দেখা যাচ্ছে যে একটা ফিগার দেখতে পাচ্ছি যে এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এবং এটা মিট করছে ও পয়েন্টে, এবং এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই এক্স এক্সিসের দূরত্ব হচ্ছে ওয়াই, এই পয়েন্ট থেকে এই ওয়াই এক্সিসের দূরত্ব হচ্ছে এক্স এবং এই পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্ব হচ্ছে আর। তাহলে প্রুফে যদি আমরা হিসাব করি যে কনসিডার এ স্মল ল্যামিনা পি, এটা হচ্ছে স্মল ল্যামিনা অফ এরিয়া হচ্ছে এর এরিয়া হচ্ছে ডিএ হ্যাভিং কোঅর্ডিনেটস অ্যাজ এক্স অ্যান্ড ওয়াই অ্যালং 4x বরাবর, এক্স হচ্ছে ও এক্স অ্যান্ড ও ওয়াই টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্সিস অন এ প্লেন সেকশন অ্যাজ শোন ইন ফিগার দেখানোর মতো। নাও কনসিডার প্লেন ও জেড, এখন ও জেড একটা প্লেন কনসিডার করলাম পারপেন্ডিকুলার টু কার সাথে পারপেন্ডিকুলার, ও এক্সের সাথে পারপেন্ডিকুলার আবার ও ওয়াইয়ের সাথেও পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কত 90 ডিগ্রি হবে, এখানেও 90 ডিগ্রি হবে আর এটার সাথে এটাও 90 ডিগ্রি হবে। লেট আর বি দ্য ডিস্টেন্স অফ দ্য ল্যামিনা, যদি আর হচ্ছে কি হয় এই ল্যামিনার ডিস্টেন্স হয় কোত্থেকে ফ্রম জেড জেড এক্সিস থেকে, সাজ দ্যাট ও পি ইকুয়াল টু যদি আর হয় তাহলে ফ্রম দ্য জিওমেট্রি অফ দিস ফিগার, এই ফিগার জিওমেট্রি আমরা কী লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায় না। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য হিসাব করি যে লম্ব স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে আর যত অতিভুজ হয় এক্স যদি আমার লম্ব হয় ওয়াই যদি এক্স যদি আমার ভূমি হয় ওয়াই যদি আমার লম্ব হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, সেটা লেখা হয়েছে এখানে। তো একইভাবে যদি আমরা পরের লাইনে দেখি যে উই নো দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ল্যামিনা পি অ্যাবাউট এক্স এক্স এক্সিস, তাহলে এক্স এক্স এক্সিসের সাপেক্ষে আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রটা কত হবে আমরা জানি এরিয়া ইন্টু ডিস্টেন্স, তাহলে এক্স এক্সিসের সাপেক্ষে কত হবে ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার, আর ওয়াই এক্সিসের সাথে সাপেক্ষে কী হবে ডিএ ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াই এক্সিস থেকে দূরত্ব তাই এক্স স্কোয়ার আর এক্স এক্সিস থেকে দূরত্ব তাই ওয়াই স্কোয়ার, মনে রাখতে হবে। এরিয়া তো সেম ডিএ, তাহলে আই জেড জেড ইকুয়াল টু আমরা কী জানি ডিআই ইন্টু আর স্কোয়ার, কারণ কি আর এক্সিস থেকে অর্থাৎ এই জেড এক্সিস থেকে এর দূরত্ব ছিল ল্যামিনার দূরত্ব ছিল আর, এই জন্য এখানে ডিএ ইন্টু আর স্কোয়ার। তাহলে আর এর স্কোয়ার আমরা একটু আগে দেখলাম যে আর স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা আমরা আর স্কোয়ার মানে এখানে বসালাম, তাহলে ডিএ দ্বারা উভয়কে গুণ করলাম, গুণ করলে আমরা জানি যে ডিএ ইন্টু এক্স স্কোয়ার, যেখানে অলরেডি আমি লিখে রাখছি যে ডিএ ইন্টু এক্স স্কোয়ার মানে কত আই ওয়াই ওয়াই, সেটা লিখলাম। ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যায় এখানে আই এক্স এক্স, সেটা লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা স্টেটমেন্টে যেটা বলছিলাম যে
ওয়াই এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া এবং এক্স এক্সিস সাপেক্ষের এক্স এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল কত হবে জেড জেড এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া। দিস ইজ দ্য প্রুফড। তো এই ছিল আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।